আসসালামু আলাইকুম। শামসুলখার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলতান বাদশা, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, শামসুলখার স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণী পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে গতি। তোমরা এর পূর্বে ক্লাসগুলোতে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা করেছিলে। আজকে ইনশাআল্লাহ আমি এই অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। প্রথমেই একটা ছক বা সারণী দেওয়া আছে, উপরে লেখা আছে একটি গাড়ির বিভিন্ন সময়ে বেগের মান সারণীতে দেওয়া আছে। অর্থাৎ একটা গাড়ির বেগের মান বিভিন্ন সময় বিভিন্ন হয় বা একই থাকে কিনা তার একটা লিস্ট বা সারণী লিস্ট বা ছক এখানে দেওয়া আছে। প্রথম দেওয়া আছে সময়, যেটা সেকেন্ড একক দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে বিভিন্ন সময় বিভিন্ন বেগের মান দেওয়া আছে। সময়টা হচ্ছে সেকেন্ড এককে 0, 5, 10, 15, 20, 25, 30, 35 এবং 40 সেকেন্ডসে যে মানগুলো হয় বেগের মান সেটা দেওয়া আছে। নিচে বেগ দেওয়া আছে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে এককে 0, 10, 20, 30, এটাও 30, 30, আবার বেগের মান কমা শুরু হয়েছে 20, 10 এবং শেষে 0 হয়ে গেছে। আচ্ছা, প্রশ্নে বলা আছে গতিতে প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। পরে প্রশ্ন হচ্ছে ঘোরাগতে উদ্দীপকের আলোকে লেখচিত্র অঙ্কন করে বেগের প্রকৃতি ব্যাখ্যা বা বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা গতিতে আসি। প্রথম 25 বা 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? অবশ্যই মনে রাখা লাগবে সারণীতে যে মানটা দেওয়া আছে সেটা যে সময় আছে এবং বেগ আছে কোন এককে দেওয়া আছে। অবশ্যই সময় দেওয়া আছে সেকেন্ড এককে আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড এককে, তাহলে কোনো সমস্যা নেই। অবশ্যই এমন থাকে বেগ থাকে কিলোমিটার পার আওয়ারে, এখানে থাকে ঘন্টা, এখানে থাকে কিলোমিটার পার আওয়ার থাকে, তো সেগুলোকে এস এককে মিটার পার সেকেন্ডে ট্রান্সফর্ম বা রূপান্তর করে নেওয়া প্রয়োজন হয়। আচ্ছা, এখানে আমরা দেখবো পোস্টে দেওয়া আছে প্রথম 25 সেকেন্ড বা 25 সেকেন্ডে এই গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করে। অবশ্যই মনে রাখবে যখন কোনো প্রশ্নে নির্দিষ্ট সময়ের জন্য দূরত্ব চায়, আবারও বলতেছি, যখন কোনো প্রশ্নে নির্দিষ্ট সময়ের জন্য দূরত্ব চায় দেখবে এই মানটা কোথায় দেওয়া আছে। প্রশ্নে বলা আছে 25 সেকেন্ড, তাই না? এখানে দেওয়া আছে এই পর্যন্ত বলা আছে প্রথম থেকে, তার মানে এখান থেকে এই 25 সেকেন্ড পর্যন্ত সময়ে আমার গাড়িটির দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখে নেই এই 25 সেকেন্ড সময়ের মধ্যে বেগের অবস্থা কি কি আছে, অর্থাৎ সবসময় একই রকম বেগ আছে কিনা বা বেগ হ্রাস পাচ্ছে কিনা বা বেগ বাড়ছে কিনা আমরা দেখে নিই। প্রথম দেখা যাচ্ছে প্রথম 0 সেকেন্ড থেকে শুরু করে বেগের মান একই হারে বাড়তেছে 0, 10, 20, 30, তারপরে আবার 15 সেকেন্ডসের পরে বা 15 সেকেন্ডের পরে বেগ একই রকম আছে 30, 30, 30। আমার সময় হচ্ছে 25 সেকেন্ড, যার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে যখন দেখবা বা প্রশ্ন থাকবে নির্দিষ্ট সময়ের জন্য দূরত্ব করতে বলছে, ওই সময়ের মধ্যে কোথাও একই রকমের বেগ আছে কি না, যেটাকে আমরা বলি সমবেগ বা বলা হয় সুষম বলা হয়, সুষম বেগ বলা হয়। তাহলে যেহেতু বেগের হার বাড়তেছে, তাহলে ত্বরণ, এখানে ত্বরণ হচ্ছে, এখানে হচ্ছে সুষম ত্বরণ হচ্ছে। এরপরে 10 সেকেন্ড পরে 15 সেকেন্ডে আসার পরে একটা বেগ পাওয়ার পরে এরপরে 25 সেকেন্ড পর্যন্ত সে একই বেগে চলছে। তাহলে এক্ষেত্রে দেখবা যেখান থেকে সমবেগ শুরু হয়েছে ওই সমবেগ সহ প্রথম থেকে একটা অংশ, যেখান থেকে সমবেগ শুরু হয়েছে প্রথম থেকে একটা অংশ। আচ্ছা, তাহলে আমরা দেখে নেই। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম 15 সেকেন্ডে দূরত্ব বের করা লাগবে, যেহেতু এখান থেকে সমবেগ শুরু হয়েছে। আচ্ছা, তাহলে লিখি আমরা গতিতে প্রথম 15 সেকেন্ডের জন্য আগে দেখে নে কি কি দেওয়া আছে। সূত্র আগে যেহেতু সূত্র জানা আছে, এখানে প্রথম 15 সেকেন্ডের জন্য আমার এটা হচ্ছে সময়, এটা হচ্ছে আদিবেগ। তাহলে আদিবেগ হচ্ছে কত? 0। তাহলে আদিবেগ হচ্ছে এই দ্বারা প্রকাশ করা হয় 0 একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর 15 সেকেন্ডে তাহলে বেগ কত আছে? 30। এটা হচ্ছে 15 সেকেন্ডের শেষ বেগ। শেষ বেগ ভীষণ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড।
সময় হচ্ছে 15 সেকেন্ড, সময় 15 সেকেন্ড, এখানে সময় হচ্ছে 15 সেকেন্ড। যেহেতু আমার আরেকটা সময় রয়ে গেছে এখানে, তাহলে আমরা এটাকে টি1 দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আদি বেগ পাওয়া গেল, বেগ শেষ বেগ পাওয়া গেল, সময় পাওয়া গেল। তাহলে আপনি এখানে ত্বরণ কত হয়েছে, তাহলে ত্বরণ লেখা যায় এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বি মাইনাস ইউ বাই টি। তো এ হচ্ছে ত্বরণ, বি শেষ বেগ, কি হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। তাহলে মান লিখে দেই, তাহলে বি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে 30 মিটার পার সেকেন্ড মাইনাস ই হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 15 সেকেন্ড। তাহলে পাকালো হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে গাড়ির জন্য ত্বরণ পাওয়া গেল 50 সেকেন্ডের জন্য। তারপর দূরত্ব বের নেই, তো লেখা যায় দূরত্ব, সুতরাং 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। দিতে পার ত্বরণ জানা আছে, আদিবেগ জানা আছে, সময় আছে এবং কি টি সময় জানা আছে। আচ্ছা, তাহলে আমি লিখে নিই, যেহেতু আমার আরেকটা দূরত্ব আসবে তাহলে আমি এটাকে S1 দিয়ে প্রকাশ করি। আচ্ছা, আর টি হচ্ছে T1, টি1 দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমার ই হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 15 সেকেন্ড প্লাস হাফ, আমার এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা পেয়েছিলাম, ইন্টু টি হচ্ছে 15 সেকেন্ড স্কোয়ার। তাহলে S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা প্রথম সময়ের জন্য T1 লিখেছি, T1 আর দূরত্ব হচ্ছে S1, মান লিখে দিই। তাহলে ই হচ্ছে 0, ই হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 15 সেকেন্ড প্লাস হাফ, এ হচ্ছে 2, আমরা একটু করেছিলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ইন্টু হচ্ছে টি1 হচ্ছে 15 মিটার সেকেন্ড স্কোয়ার। আছে, তাহলে এটা গুণ করলে পুরোটা গুণ করলে 0 হয়ে যায়, তাহলে লেখা কোনো প্রয়োজন নেই। তাহলে হাফ, এটা কারাকারি যায়, এখানে 1 থাকে, তাহলে 1 ইন্টু এটা, তাহলে হয় 225 মিটার। অর্থাৎ প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 225 মিটার। আচ্ছা, আমরা এখানে অঙ্কটা করলাম ত্বরণ বের করে, এছাড়া ত্বরণ ছাড়া করা যায় এখানে। আচ্ছা, এখানে পরে আসতেছি। তাহলে আমরা এরপরে দেখে নেই, তাহলে আমার প্রথম 15 সেকেন্ডে দূরত্ব আসলো 225 মিটার, এটা আমরা পাইলাম 225 মিটার। তারপরে এখানে যেহেতু একই সমবেগ আছে, একই বেগ বা সমবেগ বা বলা, এটা সময় বলা সমবেগ, তাহলে আমার পরবর্তী সময়ের জন্য যেহেতু আমার এখান থেকে সমবেগ শুরু হয়েছে, সমবেগ শেষ, তা তুলার দূরত্বটা লাগবে, তুলার সময় এবং বেগ লাগবে। আচ্ছা, তাহলে পরবর্তী 25 মাইনাস 15 বা 10 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে কী দেওয়া আছে পরবর্তী 10 সেকেন্ডের জন্য, তাহলে এখানে সময় হলো T2 প্রকাশ করি, T2 দিয়ে প্রকাশ করি, আগে ছিল T1, T2, তো T2 হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, আর বেগ হচ্ছে এখানে বেগ দেওয়া আছে কত, 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর সূত্র হলো যদি সমবেগে চলে তাহলে S ইকুয়াল টু VT, দূরত্ব S, বি হচ্ছে বেগ, আর টি হলো T2। আচ্ছা, তাহলে ভি কত হচ্ছে 30 মিটার পার সেকেন্ড ইন্টু টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে ওগুলো 300 মিটার। তাহলে এ হচ্ছে পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হলো 300 মিটার। তাহলে মোট দূরত্ব হলো তোমাদের হয়তো এখানে অনেক প্রশ্ন করতে পারো যে যেহেতু আগে একবার 15 সেকেন্ডের জন্য 30 নিলাম, আবার কেন এই 10 সেকেন্ডের জন্য 30 নিলাম? কারণটা হচ্ছে
এই গাড়িটা 15 সেকেন্ড পরে যে বেগ পেলো 30 মিটার পার সেকেন্ড, ওই বেগে সে কী করবে, পরবর্তী 10 সেকেন্ড চলবে। এই জন্য আদি বেগ শেষ বেগ সমান, এই জন্য ইউ হচ্ছে 30 বিয়োগত 30, এই জন্য দুটোটা ক্ষেত্রেই এই 15 সেকেন্ডের জন্য বি হচ্ছে শেষ বেগ, আবার পরবর্তী 10 সেকেন্ডের জন্য এই 30 হচ্ছে আদি বেগ, তার আদি বেগ শেষ বেগ সমান, তার দুটোটা হচ্ছে কি বেগ আর কি। আচ্ছা, সুতরাং লেখা যায়, সুতরাং প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে যোগ করে দেই, ঠিক এস দ্বারা প্রকাশ করি, তাহলে S1 প্লাস S2, তাহলে S1 হচ্ছে 25 মিটার প্লাস 300 মিটার, যোগ করলে হয় 525 মিটার, 525 মিটার আছে, 525 মিটার। এর অ্যান্সার লিখবা, লাস্ট লিখে রেখে দেবা। সুতরাং প্রথম 25 সেকেন্ড দূরত্ব 525 মিটার, মানে লিখে দিই আমরা। সুতরাং আমি লিখে দেবা, সুতরাং 25 সেকেন্ডে, প্রথম 25 সেকেন্ডে প্রশ্ন বলা আছে অতিক্রান্ত দূরত্ব $525 মিটার, এটা হচ্ছে আনসার। তাহলে এই হলো আমাদের প্রথম 25 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, তাহলে আমরা পরে বসতে যাই। আমাদের পরে বসতে বলা আসছে উদ্দীপকের আলোকে লেখচিত্র অঙ্কন করে, মানে গ্রাফ আঁকতে হবে এবং বেগের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে। তাহলে যেহেতু এখানে বেগ এবং সময় দুইটা রাশি দেওয়া আছে, তাহলে অবশ্য আমরা কী করবো, কী করে গ্রাফ কী করবো, গ্রাফ পেপারে কী করবো, প্রথমে x অক্ষ বরাবর নিব হচ্ছে সময়, আর y অক্ষ বরাবর নিব হচ্ছে বেগ। তার মানে সময়টা কীভাবে নেব, সময় দেওয়া আছে প্রথমে 0, 5, 10, 15, তাহলে 5 ঘর করে নিলাম, তাহলে 0 এর শুরু এখান থেকে 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। আচ্ছা, প্রতি ঘর সমান করে নিবা। আচ্ছা, আর বেগটা হচ্ছে 0, 10, 20, 30, আবার 20, 10, তাহলে এখানে 0, 10, 20, 30। আচ্ছা, তাহলে গ্রাফটা আমরা কীভাবে লিখবো, যেহেতু x অক্ষ বরাবর হচ্ছে সময় সেকেন্ড আকারে, আর y বরাবর হচ্ছে কি বেগ মিটার পার সেকেন্ডে, তাহলে দেখো আমাদের প্রথম হচ্ছে 0-এর জন্য 0, 0-এর জন্য 0, তাহলে এই 0-এর জন্য 0 এটা। আচ্ছা, পরে হচ্ছে সবার হচ্ছে 5 আর বেগ হচ্ছে 10, তাহলে 5-এর জন্য 10, তাহলে 5-এর জন্য 10 এটা। আচ্ছা, পরে 10-এর জন্য 20, তাহলে 10 এখানে, 20 এখানে, 20 বরাবর। আচ্ছা, তারপর হচ্ছে 15-এর জন্য 30, তাহলে 15-এর জন্য 30, 15, 30 এখানে, 30 বরাবর, এখানে 30 এ বরাবর। আচ্ছা, তারপর হচ্ছে 20, 30, তাহলে এখানে বেগ সময় 20, এখানে 30 বরাবর 30। আচ্ছা, তারপরে কত আছে 30-এর জন্য 30, 25-এর জন্য 30। আচ্ছা, এরপরে কত আছে 30-এর জন্য 20, তাই 30-এর জন্য আবার 20 এই বরাবর। তারপরে 35-এর জন্য 10, 35, 10 আর 40, 0। তা আমরা আঁকলে এরকম গ্রাফটা হয়, আঁকি যোগ করে বিন্দুগুলো যোগ করলে এরকম একটা গ্রাফ পাওয়া যায়। তারপর নাম দিয়ে দিই OABC, নাম দেওয়া হলো। আচ্ছা, এখানে দেখো বেগ কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে কী বলা যায়, তাহলে ওই অংশটা কি সুষম ত্বরণ, সুষম ত্বরণ, আর এবি অংশটা হচ্ছে সমবেগ, সমবেগ বা বলা হয় সুষম বেগ, সুষম বেগ। আর বিসি অংশে যেহেতু কি বেগের মান হ্রাস পাচ্ছে, তাহলে কি হচ্ছে মন্দন হচ্ছে, বিসি অংশ হচ্ছে মন্দন। তো অবশ্যই কী করবা, গ্রাফটি লিখে বর্ণনা লিখবা, কী অঙ্কন করলা, এবার কী করবা বেগের প্রকৃতি লিখে দিবা বিশ্লেষণ করে, এবং কোন কোন অংশে কী পরিমাণ মান পাওয়া গেল সে মানটা উল্লেখ করে দিবা। গ্রাফটাকে নিবা, ছকটা আঁকবা, চিত্র আঁকবা, ব্যাখ্যা লিখে সুন্দর করে বর্ণনা লিখে দিবা। আচ্ছা, তাহলে আমরা পরে বসতে যাই। আরেকটা আমরা আরেকটা সমস্যা করি, সেটা হচ্ছে যেহেতু গাণিতিক সমস্যা অনেক রয়েছে, একটা প্যাটার্ন নম্বর জানা থাকলে
এছাড়া সবগুলো অঙ্ক পারা যায়। আচ্ছা, এবার অন্য অঙ্কে যাই, সেটা হচ্ছে একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সমবেগে চলার সময় 75 মিটার পিছনে 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। আচ্ছা, তার উদ্বেগে লেখা আছে একটি হরিণ 72 কিলোমিটার/আওয়ার সমবেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। আচ্ছা, তবে গরুকে প্রশ্নে যাই, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? আচ্ছা, তো ঘোড়ার প্রশ্ন পরে আসি, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? আচ্ছা, তাহলে আমরা চিন্তা করি যে প্রশ্নটা কি দেওয়া আছে, বাঘ আর হরিণ দুইটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে বাঘ থাকে, তাহলে 75 মিটারের সামনে হরিণ আছে। তাহলে আমরা দেখি এই যে এত মিটার সামনে আসছে, এটা দেখি এই বাঘের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে। এই বাঘটা লুকিয়েছিল, লুকিয়েছিল, তাহলে নিশ্চয়ই কি আদিবেগ 0 হবে, তাহলে আদিবেগ হবে 0। আচ্ছা, তারপরে কি করলো, বাঘটা এত ত্বরণে চলা শুরু করলো। এটা হচ্ছে ত্বরণ দেওয়া আছে বাঘের 1.5 মিটার পার সেকেন্ড ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, তারপর বলা আছে কি হলো, 30 সেকেন্ড বাঘটা হরিণটিকে তাড়া করলো। আচ্ছা, এর প্রশ্নে বলা আছে কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে। তাহলে এখানে হরিণের যে বেগটা দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। এখন এই প্রশ্নের অর্থ হলো কখন এই বাঘটি হরিণের বেগ প্রাপ্ত হবে, তার মানে কখন বাঘের বেগ 72 কিলোমিটার/আওয়ার বা মিটার পার সেকেন্ডে কত হয়, 72 × 1000 মিটার 3600 সেকেন্ড, মানে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কখন বাঘের বেগ 20 মিটার পার সেকেন্ড হয়, কখন বাঘের বেগ 20 মিটার পার সেকেন্ড হবে আর কি। এটা হচ্ছে এই গরুগ প্রশ্নের উদ্দেশ্য। তাহলে আমরা লিখি এখানে প্রশ্ন বলা আছে বাঘের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, তো লুকিয়ে ছিল বাঘটি, তাহলে আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড, আর ত্বরণ দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু বাঘের বেগ হরিণের বেগের সমান হবে, তাহলে হরিণের বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। তাহলে আমরা মিটার পার সেকেন্ডে করে নেই, এটা করলে হয় 72 × 1000 মিটার হচ্ছে 3600 বা 3600 সেকেন্ড। এটা করলে হয় 20 মিটার পার সেকেন্ড।
20 মিটার পার সেকেন্ড হচ্ছে বেগের মান। আচ্ছা, তাহলে বলছে কখন, অবশ্যই সময় চাওয়া হয়েছে, সময় আমার কাছে নেই, তাহলে টি সমান হচ্ছে হোয়াট, কোনটা সময় চাওয়া হয়েছে, সময়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এ আছে, ইউ আছে, বি আছে, টি আছে। সূত্র হলো আমাদের জানা আছে, মোটামুটি আমরা জানি, আমরা সূত্রগুলা যে আমরা জানি, সহজে লেখা যায় এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এ হচ্ছে ত্বরণ, ইউ আদিবেগ, বি শেষ বেগ, টি হচ্ছে সময়। তাহলে বা আমরা কি লিখতে পারি, টি সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। মান লিখে দিই, একটু বড় করে লিখি। তো ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড মাইনাস ইউ হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড, আর এ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান। তো 20 ভাগ হচ্ছে 1.5, ভাগ করলে হয় কত, 20 ভাগ হচ্ছে 1.5, 20 ভাগ 1.5, 13.33 সেকেন্ড, 13.33 সেকেন্ড। তার মানে এই 13.33 সেকেন্ডের পরে কত হবে, ভাগের বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। সুতরাং 13.33 সেকেন্ড পর ভাগের বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার লিখবা, এটা হচ্ছে 13.33 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 13.33 সেকেন্ড। আচ্ছা, এই হলো একটা অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে, আমরা পরের প্রশ্নে যাই, বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। তার মানে হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, প্রশ্ন বলা আছে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে কিনা। এই কথার অর্থ হচ্ছে এই 30 সেকেন্ড যাবৎ বাঘটি যে হরিণটিকে তাড়া করলো, 30 সেকেন্ড পরে বাঘটি হরিণটিকে ধরতে পারবে কিনা। তাহলে আমরা একটু চিত্র এঁকে নেই। এখানে হচ্ছে বাঘ, এখানে হচ্ছে হরিণ, দূরত্ব কত, 75 মিটার। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যেহেতু সময় দেওয়া আছে প্রশ্নের মধ্যে 30 সেকেন্ড যাবত, তার মানে এই 30 সেকেন্ড সময়টার মধ্যে বাঘও সামনে অগ্রসর হয়েছে, হরিণও কি এদিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ এই 30 সেকেন্ডে হরিণও কিছু দূর গিয়েছে, বাঘও কিছু দূর গিয়েছে। যদি আমি দেখাইতে পারি এই 30 সেকেন্ডে হরিণ যদি মনে করো এখান থেকে এতটুকু যায়, ধরি না এখান থেকে এতটুকু গেল, হ্যাঁ, 12 বেশি গেল মনে করো, 30 সেকেন্ডে হরিণটুকু এখান থেকে এখানে আসতে পারে, যদি ওই 30 সেকেন্ডে বাঘ এখান থেকে এখানে আসতে পারে, তাহলে কি বাঘ হরিণটিকে ধরতে পারবে, না হলে পারবে না। তাহলে আমার লাগবে হচ্ছে 30 সেকেন্ডে হরিণ কতটুকু যায় এবং বাঘ ওই 30 সেকেন্ডে 75 মিটার দূরত্ব থেকেও ওই দূরত্ব আসতে পারে কিনা, তাহলে কি বাঘটা হরিণটিকে ধরতে পারবে। তার মানে লিখি, আগে সুন্দর করে লিখি, আগে দেখি হরিণ কতটুকু যায়। তাহলে লেখো হরিণের ক্ষেত্রে দেওয়া আছে, এবিসি লিখি, দেওয়া আছে এখানে, লিখি আমরা এখানে কি দেওয়া আছে হরিণের ক্ষেত্রে। তো আমরা কি করতে পারি, 30 সেকেন্ডে হরিণ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 30 সেকেন্ডে হরিণ কতটুকু যায়, তাহলে কি মান দেওয়া আছে, হরিণের বেগ দেওয়া আছে, বেগ 72 কিলোমিটার পার আওয়ার। আমরা এটা করেছিলাম এটাকে মিটার পার সেকেন্ডে, সেটা কী হবে 72 × 1000 মিটার, 3600 বা 3600 সেকেন্ড, বাকি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা,
আর হচ্ছে কি সময় দেওয়া আছে 30 সেকেন্ড, সময় 30 সেকেন্ড। দেখি দূরত্ব কতটুকু হয়। যেহেতু ঘূর্ণি চলতেছিল সমবেগে, তাহলে যেহেতু সূত্র দেওয়া আছে ভি এবং টি, সূত্র হচ্ছে তাহলে কি লেখা সূত্র দূরত্ব কি লিখবো, এস ইকুয়াল টু ভি টি। এর সমান হচ্ছে ভি টি। এস হচ্ছে কি এই 30 সেকেন্ডে হরিণে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা এস দিয়ে রাখে, তাহলে ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর টি হচ্ছে 30 সেকেন্ড, তাহলে হচ্ছে 600 মিটার, 600 মিটার। তার মানে 30 সেকেন্ডে হরিণ তার জায়গা থেকে 600 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা এখন দেখি এই বাঘকে এই 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাওয়া লাগবে, চিত্র এঁকে নেই। তাহলে চিত্রটা এরকম এমন হবে, চিত্রটা হবে এরকম যে এখানে বাঘ রয়েছে, এই 75 মিটার সামনে হরিণ রয়েছে, তাহলে 30 সেকেন্ডে হরিণ যায় হচ্ছে, পরে করে রাখলাম যে 600 মিটার, 600 মিটার হরিণ যায়। তাহলে এই 30 সেকেন্ডে বাঘকে অবশ্যই 75 প্লাস 600 বা 675 মিটার দূরত্ব আসতে হবে হরিণটিকে ধরতে হলে। অর্থাৎ এই বাঘকে হরিণটিকে ধরতে হলে 30 সেকেন্ডে এই দূরত্বে আসতে হবে। তো এটা হচ্ছে 30 সেকেন্ড পরে হরিণের দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, কাজে তো হরিণ এখানে ছিল, বাঘ ছিল 75 মিটার পিছনে, তাহলে অবশ্যই কি এটা প্লাস এটা যোগ করতে হবে, যেহেতু এটা পিছনে ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখি নিই আসলে 30 সেকেন্ডে এখন কতটুকু যায়। তো লিখতে সেটা হচ্ছে লিখতে হবে 30 সেকেন্ডে বাঘটির পক্ষে হরিণটিকে ধরতে হলে 600 প্লাস 75 বা 675 মিটার, জায়গা সমস্যা নাই, দুটোটায় প্লাস চিহ্ন আছে। 675 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ 30 সেকেন্ডে বাঘকে হরিণটিকে ধরতে হলে এই 30 সেকেন্ডে কি 675 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে দেখে নেই বাঘটি 30 সেকেন্ডে কতটুকু যায়। তাহলে 30 সেকেন্ডে বাঘ কর্তৃক বা বাঘটির পক্ষে অতিক্রান্ত দূরত্ব এখানে দেওয়া আছে। যেহেতু বাঘটি লুকিয়ে ছিল, তাহলে বাঘের বেগ হচ্ছে আধে বেগ হচ্ছে 0, আধে বেগ 0 মিটার পার সেকেন্ড, আর দেওয়া ছিল ত্বরণ ছিল ত্বরণ ছিল 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় হচ্ছে 30 সেকেন্ড, সময় টি 30 সেকেন্ড, দূরত্ব এটাকে S2 দিয়ে দিই। তাহলে এখানে কি দেওয়া আছে, আধেবেগ দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, ত্বরণ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি হচ্ছে 30 সেকেন্ড, আর দূরত্ব জানা নাই, দেখি কতটুকু যায় 30 সেকেন্ডে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লিখতে পারি S সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। S সমান হচ্ছে কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ইন্টু টি হচ্ছে 30 সেকেন্ড প্লাস হাফ এ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি হচ্ছে 30 সেকেন্ড স্কোয়ার।
তাহলে এ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 30 সেকেন্ড, প্লাস হাফ এ হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু টি হচ্ছে 30 সেকেন্ড এর স্কোয়ার। আচ্ছা, তাহলে যেহেতু এটা 0 হয়ে যায় লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা গুণ করলে হয় হচ্ছে 675 মিটার। অর্থাৎ বাঘের 30 সেকেন্ডে যতটুকু যাওয়ার কথা ছিল অতটুকু দ্রুত সে গিয়েছে, অর্থাৎ S সমান হচ্ছে S2। তাহলে কি বাঘটাকে ধরতে পারো, যেহেতু 30 সেকেন্ডে বাঘ যতটুকু যায় 75 মিটার পিছনে থেকেও বাঘ কি করে 30 সেকেন্ডে অত দ্রুত যেতে পেরেছে। তাহলে লিখবা যেহেতু যেহেতু 30 সেকেন্ডে বাঘটির অতিক্রান্ত বাঘটির অতিক্রান্ত দূরত্ব 75 মিটার, তাই বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হবে। আচ্ছা, এ হচ্ছে আজকে আমাদের গাণিতিক সমস্যাগুলা সব বুঝতে পেরেছ। দ্বিতীয় প্রশ্নে বলা ছিল যে বাঘ যতটুকু যায় বাঘ 30 সেকেন্ড যেতে পারবে কিনা, যেহেতু বাঘ 75 মিটার পিছনে থেকেও সে কি করতে পেরেছে, অতিক্রম করতে পেরেছে, তাই বাঘ হরিণটিকে ধরতে পারবে। তাহলে আমাদের বাড়ি কাজ হলো, একটু বাড়ি কাজ দিয়ে দিই। দ্বিতীয় অধ্যায়েরই বাড়ি কাজ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের গতি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান। করা এর দ্বারা কি করবা, গতি বিষয়ক যে অঙ্কগুলো আছে বাসায় করবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।